আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের এই দরখাস্তটাকে কবুল করে নিয়েছেন। এই কারণে আল্লাহ কিয়ামতের আগে ঈসা নবীকে আবার উম্মতে মুহাম্মাদি করে দুনিয়ায় পাঠাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখন জীবিত আসমানে। ঈসা পয়গম্বর, তাকে যখন ইহুদিরা মারার জন্য ঘরের ভিতরে আবদ্ধ করেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে এই প্ল্যান নিয়ে। যখন ইহুদিরা ঘরটা ঘিরে ফেলেছে, একজন লোককে পাঠাইছে, যাও তুমি ঘরের ভিতরে যাও, ঈসা আলাইহিস সালামকে হত্যা করো। যখন ইহুদিদের একজন ঘরের ভিতরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়া যেই ব্যক্তিটা ঈসা নবীকে মারার জন্য ঘরের ভিতরে গিয়েছিল, ওই ব্যক্তিটার রূপকে আল্লাহ ঈসা পয়গম্বরের রূপ দিয়া সাদৃশ্য দিয়া পরিবর্তন করে দিল। ওই লোকটা যখন ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে দেখে ঈসা পয়গম্বর নাই। ওই লোকটা আবার ফিরে ঘরের বাইরে চলে আসলেন। এদিক দিয়া বাইরে ইহুদির অপেক্ষা করে, দেখি মনে হয় ঈসার লাশটা বাইর করে নিয়ে আসবে। কিন্তু যখন ওই ইহুদিদের একজন ঘর থেকে বাইর হইল, সকলে দেখতেছে ঈসার মতো রূপ, ঈসা আলাইহিস সালাম বাইর হয়ে আসছে। অথচ ঈসা আলাইহিস সালাম তো আসমানে চলে গেছে। আল্লাহ ওই ইহুদিদের ওই যে লোকটা ঘরের ভিতরে গিয়েছিল, তার রূপটা ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে পরিবর্তন করার কারণে ইহুদিরা মনে করলো এই যে মনে হয় ঈসা পয়গম্বর। এবার তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ঘরের ভিতরে সকলে ঢুকলো, ঢুকে দেখে ঈসা নাই, ঢুকে দেখে তাদের লোকটা দেখা যায় না, যে লোকটাকে গোয়েন্দা হিসেবে পাঠাইলো তাকে দেখা যায় না। এবার তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, ঈসা আলাইহিস সালাম যদি এই ব্যক্তিটা হয় আমাদের ব্যক্তিকেও, আর এই ব্যক্তিটা যদি আমাদের ব্যক্তি হয়, ঈসা পয়গম্বর কই গেল? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য আসমানে তুলে নিয়ে গেছে। কিয়ামতের আগে আগে ঈসা নবী দুনিয়ায় আসবেন। দুনিয়ায় আসার পর স্বাভাবিকভাবে আবার ইন্তেকাল করবেন। ঈসা নবী নবী হিসাবে আসবে না, ঈসা পয়গম্বর আসবে আমাদের নবীর উম্মত হিসেবে। সাইয়্যিদুল কাওনাইনে খাতেমুল মুরসালিন, আখির আমদ গুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদহা মারয়ে জমিন। আমার আপনার নবীর মাথার সামনে একটা জায়গা এখনো খালি। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসার পর স্বাভাবিকভাবে জীবন যাপন করবে, আবার স্বাভাবিকভাবে ইন্তেকাল করবে। আমাদের নবীর মাথার কাছে যেই জায়গাটা খালি আছে, ঈসা নবীকে সেই জায়গায় আবার দাফন দেওয়া হবে। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আপত্তি পেশ করেছিলেন। আর আমাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানাইলেন। কি বলেন, আমাদের কি কোনো দরখাস্ত করতে হয়েছে? না ফ্রিতে পাইছি? ফ্রিতে পাইলাম। ফ্রিতে উম্মতে মুহাম্মাদি হিসেবে আল্লাহ বাছাই করলেন। নিয়ামতটা দামি নাকি বেদামি জোরে বলেন? কিন্তু দুঃখের বিষয়, ফ্রি নিয়ামতের কদর আমরা জানি না, ঠিক কিনা? ফ্রি নিয়ামতের কদর আমাদের কাছে নাই। হাত আল্লাহ দিয়েছেন ফ্রি, এই কারণে হাতের কদর আমাদের কাছে নাই। যে হাত আল্লাহ দিলেন কোরআনকে স্পর্শ করার জন্য, কোরআন বুকে জড়ায়া নেওয়ার জন্য, আজকে আমরা সেই হাত দিয়া কোরআন বুকে নেই না, কোরআন ধরি না।
আজকে সেই হাত ব্যবহার হয় অপরের মালামাল চুরি করার কাজে, আজকে সেই হাত ব্যবহার করি ছিনতাই করার পিছনে, ডাকাইতি করার পিছনে। ঠিক কিনা ধরে বলে? অথচ আপনি জিজ্ঞাসা করেন ওই ব্যক্তির কাছে যার দুইটা হাত বিকলাঙ্গ হয়ে গেল, ও ভাই হাতের কি মূল্য? যে ব্যক্তিটার হাত নাই আপনি তাকে জিজ্ঞাসা করেন হাতের কি দাম, ওই লোকটার কাছে পৃথিবীর সব কিছুর থেকে তার দুইটা হাতের মূল্য অনেক বেশি। ঠিক নেই? চোখ আল্লাহ দিলেন ফ্রি, কোন টাকা পয়সা দিয়ে কিনতে হয় নাই। ফ্রি চোখের কদর আমাদের নাই। যেই চোখ আল্লাহ দিলেন, ও বান্দা কোরআন দেখে দেখে পড়বি, এই জন্য আল্লাহ চোখ দিয়েছিলেন। কিন্তু আজকে দেখা যায় কপাল পোড়া মুসলমানের দল এই চোখ দিয়া নাজায়েজ জিনিস দেখে, হারাম জিনিস দেখে, কোন জাজ বিচার নাই, হালালও দেখে হারামও দেখে, জায়েজটাও দেখে নাজায়েজটাও দেখে। ঠিক কিনা ধরে বলেন? অথচ আপনি জিজ্ঞাসা করেন ওই ব্যক্তির কাছে যার দুইটা চোখ নাই, ভাই চোখের মূল্য কত? ওই লোকটা আপনাকে বলবে ভাই দুনিয়ার সব কিছুর বিনিময়ে যদি হয় দুইটা চোখ আমার কাছে বড় দামি, দুইটা চোখের মূল্য গোটা পৃথিবীর নিয়ামত থেকে তার কাছে বেশি। ঠিক কিনা? আমরা তো ফিরে পেয়েছি, এই কারণে আমাদের কদর নেই। যাদের চোখ নাই তাদের কাছে জিজ্ঞাসা করেন আপনি চোখের কি দাম? গোটা পৃথিবীর নিয়ামত থেকে চোখের দাম তার কাছে বেশি। দুইটা পা আল্লাহ দিলেন ফ্রি, এই কারণে পায়ের দাম আমাদের কাছে নাই, পায়ের মূল্য আমাদের কাছে নাই। যে পা আল্লাহ বানাইলেন হেঁটে হেঁটে মসজিদে যাবি বান্দা, পাঁচ বেলা আমি আল্লাহ করে মসজিদের দিকে ডাকি, এই পা দিয়া হেঁটে হেঁটে বান্দা তুই মসজিদে যাবি। আজকে পোড়া কপাল মুসলমান সেই পা দিয়া মসজিদে যায় না, সেই পা দিয়া যায় গানের মজলিসে গান শোনার জন্য। ঠিক কিনা ধরে বলে? সেই পা দিয়া আজকে যায় সিনেমা দেখার জন্য। অথচ আল্লাহ এই পা দিয়েছিলেন, ও বান্দা পাঁচ বেলা যখন আমি আল্লাহ করে মসজিদের দিকে ডাকবো, এই পা দিয়া হেঁটে হেঁটে বান্দা তুই মসজিদে যাবি। আপনি জিজ্ঞাসা করেন ওই ব্যক্তির কাছে যার দুইটা পা পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটতে হয়, এই লোকটা আপনাকে বলবে ভাই গোটা পৃথিবীর নিয়ামত থেকে দুইটা পায়ের দাম আমার কাছে বেশি। ঠিক নি ধরে বলে? ফ্রি নিয়ামতের কদর আমাদের কাছে নাই। ফ্রি পাইছি তো, এই কারণে আমাদের কাছে মূল্য নাই। উম্মতে মুহাম্মাদি হইলাম ফ্রি, এই কারণে আমাদের কাছে মূল্য নাই। উম্মতে মুহাম্মাদির কদর করতে জানি না, এই কারণে মাসে 4 থেকে 5 বার সেলুনে যাইয়া দাড়িতে ক্লিন শেপ লাগায়া নবীর মনে কষ্ট দেয়। এরকম পোড়া কপাল মুসলমান আসেনি ধরে বলে? আছে না নাই ধরে বলে? মাসের ভিতরে 4 থেকে 5 বার নবীর কলিজায় আঘাত করে পোড়া কপাল মুসলমান। যুবকরাও করে, বৃদ্ধরাও করে। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ও যুবক ভাই কেন দাড়িতে ফুল লাগাও, কেন দাড়ি ক্লিন শেভ করো, কারণটা কি বলো? যুবকের একটাই জবাব হবে, কারণটা হলো এখন কি আর দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? বাবার বয়স তো এখনো হয় নাই, এখনো বিবাহ শাদী করি নাই, এখন যদি দাড়ি রাখি মুরব্বী মুরব্বী লাগবে, লোকেরা চাচা বলে ডাকবে, বয়স্ক বয়স্ক দেখা যাবে, বিবাহ করতে বড় মুশকিল হবে, ঝামেলা হবে। কি বলেন? বলে কি বলে না? যুবকরা বলে কি যে এখন কি আর দাড়ি রাখার বয়স, এখন তো বিবাহ করি নাই, এখন কিসের আবার দাড়ি রাখবো? দাড়ি রাখার বয়স তো সামনে, বিবাহ করি, সন্তান হোক, সন্তান আদি বিবাহ করাই।
নাতি নাতনির মুখ দেখবো, তারপরে দাড়ি রাখবো। এখন যদি দাড়ি রাখি